গ্রামের নাম সাহারবাটি, তবে এখানে কোনো সাহা বাস করতো কিনা তা আমার জানা নেই। অন্যান্য গ্রামগুলোর মতোই এই গ্রামটিও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। উপরে সুনীল আকাশ আর নিচে দিগন্তজোড়া ফসলের মাঠ। সাহারবাটি গ্রামটিতে এমন কোনো সবজি বা এমন কোনো ফলমূল নেই যা চাষ করা হয় না। দেশের বিভিন্ন প্রান্তে সাহারবাটি গ্রাম থেকে নানা রকম সবজি এবং ফলফলাদি রপ্তানি করা হয়। এই মুহূর্তে আমরা যে বটতলাটিতে রয়েছি বা যে বাজারটিতে রয়েছি, বাজারটির নাম সাহারবাটি চারচারা বাজার। সাহারবাটি গ্রামটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটির মোট আয়তন 18 বর্গ কিলোমিটার। মোট লোক সংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী 23,139 জন, যার মধ্যে পুরুষ 11,442 জন এবং মহিলা 11,697 জন। সাহারবাটি ইউনিয়নটিতে গ্রাম রয়েছে 9টি এবং মৌজা রয়েছে 6টি। সাহারবাটি ইউনিয়নটিতে সরকারি এবং বেসরকারি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 22টি। সাহারবাটি বাজার থেকে ঘুরতে ঘুরতে আমরা এখন যাচ্ছি সাহারবাটির মাঠের দিকটাতে। সাহারবাটি গ্রামটির 4 ভাগের 3 ভাগই প্রায় মাঠ। সাহারবাটি গ্রামটি দেশব্যাপী পরিচিত কৃষি যেসব ফসলের জন্য। যে গ্রামটিতে এত পরিমাণ ফসল চাষ করা হয়, সেই গ্রামটি ঘুরতে এলে গ্রামের মাঠটি না দেখলে কিভাবে হয়। তাই আমরা চলে গিয়েছিলাম মাঠের দিকটাতে এবং আমরা সেখানে দেখেছিলাম মাল্টা বাগান, কমলা বাগান, কলা বাগান সহ বিশাল ফসলের মাঠ। যেমন এখানে চাষ করা হয়েছে ফুলকপি, বাঁধাকপি সহ আরও বেশ কিছু সবজি এবং বিঘার পর বিঘা জায়গা জুড়ে রয়েছে এসব ফসল। দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। এসব জমিগুলোতে সারা বছরই কিন্তু বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়। যেমন শীতকালীন সবজি চাষ করা হয়, তেমন ধানের সময় এখানে ধানও চাষ করা হয়। বছরের বিভিন্ন সময়ে এই মাঠের চিত্র থাকে ভিন্ন ভিন্ন রকম। গ্রামের মাঠঘাট, নদী নালা এমনিতেই অনেক বেশি সুন্দর। এক কথায় বলতে গেলে আপনি যদি মন এবং চোখের প্রশান্তি চান, তবে অবশ্যই গ্রামের মাঠঘাট, নদী নালাগুলো ঘুরে দেখা উচিত। ফসলের মাঠের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল একজন রাস্তার পাশে বসেই বিক্রি করছে ছোট ছোট চায়না লেবু। তার পিছনেই রয়েছে বিশাল এক লেবুর ক্ষেত। সামনে যে নেট দিয়ে ঘেরা জায়গাটি দেখতে পাচ্ছেন, এটিই হলো চায়না লেবুর বাগান। দেখতে এবং খেতে কমলা লেবুর মতোই, তবে সাইজে অনেকটাই ছোট। আরও কিছুটা এগিয়ে চোখে পড়ল বিশাল এক কলা বাগান। অনেকটা এরিয়া জুড়ে ছিল অসংখ্য কলা গাছ। এই মুহূর্তে আপনারা সেই কলা বাগানটিই দেখতে পাচ্ছেন। রাস্তার পাশের গাছগুলোর জন্য কলা গাছগুলো আর ঠিকমতো দেখাই যাচ্ছিল না। মাঠঘাটের সৌন্দর্য দেখতে দেখতে শেষ করে ফেললাম আরও একটা গ্রামভিত্তিক ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।